মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় যখন বিচার প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করছে, ঠিক তখনই আদালত প্রাঙ্গণে উঠে এলো এক রহস্যময় নাম, ডলার। আর সেই নাম উচ্চারণ করলেন মামলার প্রধান আসামি সোহেল রানা নিজেই। সোমবার চার্জ গঠনের শুনানির জন্য আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের সামনে হঠাৎ করেই সোহেল দাবি করেন, ঘটনার পেছনে আরও একজন জড়িত রয়েছেন। তার ভাষায়, আমি ধর্ষণ করছি, মারছে ডলার। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেন ডলার নামের ওই ব্যক্তি তাকে ২ লাখ টাকা দিয়েছেন এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে। এক মুহূর্তেই আলোচিত এই মামলায় নতুন এক প্রশ্নের জন্ম নেয়, কে এই ডলার? তিনি কি সত্যি ঘটনার সঙ্গে জড়িত, নাকি বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা? ডলার মিরপুর ১১ এলাকার একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি বলে ইঙ্গিত দিলেও তার পূর্ণ পরিচয় প্রকাশ করতে পারেননি সোহেল। আরও বিস্ময়ের বিষয়, তদন্ত প্রতিবেদনে কিংবা এখনো পর্যন্ত পুলিশের কোনো নথিতে ডলার নামের কারো অস্তিত্বের কোনো উল্লেখ নেই। তদন্ত কর্মকর্তারাও তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। রাষ্ট্রপক্ষ বলছে, আসামির এই বক্তব্য ম্যাটার অব ট্রায়াল, অর্থাৎ আদালতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সত্য মিথ্যা নির্ধারিত হবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, রামিসা হত্যার পেছনে কি সত্যিই রয়েছে আরেকটি অদেখা চরিত্র? এদিকে তদন্ত প্রতিবেদন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ১৮ সাক্ষীর ভিত্তিতে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে। কিন্তু আদালত কক্ষ থেকে ভেসে আসা একটি নাম, ডলার, এখন নতুন করে রহস্যের কেন্দ্রবিন্দুতে। এই নাম কি কেবল আত্মরক্ষার কৌশল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো সত্য? উত্তর মিলবে বিচারিক প্রক্রিয়ার পথ ধরেই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সময় অসময় ফ্রুটোময়।